হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা এইচএসসি আইসিটি চট্টগ্রাম বোর্ড 2026-এ আসা এমসিকিউ সলিউশন দেখব। প্রথম প্রশ্ন দেয়া আছে, নিচের কোনটি ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট? তোমরা জানো যে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য জনপ্রিয় ওয়েবসাইট। তো এর ভিতর উত্তর হবে খ অপশন, upwork.com। ওকে, 2 নম্বর প্রশ্ন আসছিল, কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন রোগের টিকা উদ্ভাবন নিয়ে গবেষণা কোন প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট? এটি হবে বায়ো ইনফরমেট্রিক্স। দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তার আর ক্ষেত্রসমূহ হচ্ছে মেশিন লার্নিং, আর কি আছে ওয়ার্ড প্রসেসিং। না, ওয়ার্ড প্রসেসিং হবে না কৃত্রিম বুদ্ধিমত্তার, কারণ ওয়ার্ড প্রসেসিং যেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করি বা ওয়ার্ডকে প্রসেসিং করি, বিভিন্ন ফরম্যাটিং করি, বা তোমরা সবাই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেছো কম্পিউটারে, এটাই হচ্ছে এখানে দেয়া আছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রসমূহের ভিতরে পড়ে না। কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি এটিও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রসমূহের মধ্যে পড়ে। তাহলে 1 এবং 3 এটি হবে উত্তর। তাহলে উত্তর হবে খ। দেখো, একটি উদ্দীপক দেয়া আছে এবং বলা হচ্ছে 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সমাধান করতে। রিয়াদ তার অফিসে 10টি কম্পিউটার নিয়ে পেঁচানো তার ব্যবহার করে, এখানে বলা হচ্ছে পেঁচানো তার ব্যবহার করে একটি নেটওয়ার্ক তৈরি করলো। পেঁচানো তার বলতে টুইস্টেড পেয়ার, যেখানে 8 ধরনের কেবল থাকে, যেগুলো আমরা রাউটার থেকে বিভিন্ন ডিভাইস যেমন টেলিভিশন, কম্পিউটারে যখন যুক্ত করি, ক্যাট তার বলা হয়। এই তারগুলো পেঁচানো থাকে, ভিতরে জোড়ায় জোড়ায় তার থাকে এগুলো। তো দেখো, বলা হচ্ছে উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের নেটওয়ার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ? এটি হচ্ছে ল্যান। যেহেতু শুধুমাত্র অফিসের 10টি কম্পিউটার নিয়ে এবং পেঁচানো তার, তাহলে এটি ল্যান হবে। উদ্দীপকের পেঁচানো তারের পরিবর্তে যদি ফাইবার অপটিক ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কি হবে? অবশ্যই বৈদ্যুতিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যালে ডেটা পাঠাবে। দেখো, পেঁচানো তারটা কি করতো? বৈদ্যুতিক সিগন্যাল অর্থাৎ কারেন্টের মাধ্যমে কি করতো? ডেটা বা তথ্য প্রেরণ করত। কিন্তু আমরা জানি ফাইবার অপটিক কেবল কি করে? আলোর মাধ্যমে ডেটা ট্রান্সফার করে। 1 নম্বর তাহলে হবে। 200 মিটার পর পর রিপিটারের প্রয়োজন হবে। দেখো, ফাইবার অপটিক্যালে রিপিটারের তত প্রয়োজন হয় না, আমরা শুধুমাত্র তারের মাধ্যমেই অনেক দূরে এর তথ্য প্রেরণ করতে পারি। আর ডেটা ট্রান্সমিশন লস অনেক কম হবে। হ্যাঁ, ডেটা ট্রান্সমিশন লস অনেক কম হয় ফাইবার অপটিকে, যার জন্য বর্তমানে আমাদের ফাইবার অপটিক ব্যবহার করা হয়। তাহলে এখানে উত্তর হবে 1 এবং 3। আচ্ছা, নিচের প্রশ্নে চলে আসি, নিচের কোনটি সিমপ্লেক্স, সাবডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডের নির্দেশক? ইউনিকাস্ট। চলে আসি এখন 7 নম্বর প্রশ্ন, ব্লুটুথের মাধ্যমে সৃষ্ট নেটওয়ার্কের অপর নাম কি? তাহলে ব্লুটুথের নামটা হচ্ছে কি? পিকোনেট। আচ্ছা, এরপর আসছে, আইসিটি শিক্ষক সাগরকে তার রোল নম্বর জিজ্ঞাসা করলেন। সাগর বাইনারি সংখ্যা পদ্ধতিতে রোল নম্বর 1110 বলল। উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটির অক্টাল মান কত? অক্টাল মান চলো আমরা একটু বের করে দেখি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সরাসরি দেখব যে আসলে অক্টাল মান কত আসছে এখানে। তো দেখো, এখানে আসছে কি? এটা কি বাইনারিতে আছে, তাহলে আমাদের মোড সিলেক্ট করে বাইনারিতে গেলাম। বাইনারিতে কি আছে? 1110 সমান দিলাম। এখন আমি এটি দেখব কিসে? অক্টালে। তাহলে অক্টালে ক্লিক করলাম। দেখো, অক্টালে কি আছে? 16, তার মানে 16। তাহলে উত্তর হবে আমার 16। এরপরে আসছে, দেখো, উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটির সাথে 1011 যেটি বাইনারিতে যোগ করলে যোগফলের হেক্সাডেসিমাল মান কত হবে? এটিও আমরা ক্যালকুলেটরে করার চেষ্টা করি। দেখো, প্রথমে ছিল কি 1110 এটি বাইনারিতে, তাহলে 1110 যোগ করতে বলা হচ্ছে কি 1011, তাহলে বাইনারিতে হচ্ছে এত, কিন্তু আমার উত্তর চেয়েছে হেক্সাডেসিমাল মানে, তাহলে আমি এখানে হেক্সাডেসিমেলে ক্লিক করব। দেখো, এখানে আসছে 19, তাহলে আমার উত্তর হবে 19। এই দুটি প্রশ্ন দেখো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেললাম, এবং কিভাবে করলাম সেটি কিন্তু আমি এই ভিডিওতে দেখালাম। দেখো, যেসব সভ্যতে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার হতো তা হলো, এখানে ভারতীয় এবং মিশরীয়, এটি হচ্ছে 1 3। 8 বিট কাউন্টার সর্বোচ্চ কত বিট পর্যন্ত গণনার সিকোয়েন্স অনুসরণ করতে পারে? 8 বিট কাউন্টার, তাহলে দেখো এটিও একটু ক্যালকুলেটরের সাহায্যে তোমাদের একটু দেখাই। দেখো, 8টা যদি বিট হয়, 1 2 3 4 5 6 7 8, 8টা বিট যদি দিই, এটিকে তুমি যদি ডেসিমেলে নিয়ে আসো, দেখো 255, অর্থাৎ
8টা বিট হলে কি আমরা 255 পর্যন্ত সিকোয়েন্স অনুসরণ করতে পারি। এরপরে দেখো এখানে আছে এখানে একটি লজিক গেট দেয়া আছে এবং এই লজিক গেটটি কি হবে, এখানে এক্সক্লুসিভ নর আছে এবং এটা কি ন্যান্ড গেট আছে। এটি আমাদের যদি সমাধান করলে আমাদের হয় ক নম্বর অপশনটি হয়। এখন দেখো উদ্দীপকের পি এর স্থলে কোন গেট বসালে আউটপুট জেড সমান 1 হবে। এখানে যে এই যে পি আছে, এই পি গেটটি অর্থাৎ এক্সক্লুসিভ নর না হয়ে যদি আমার বা এক্স নর না হয়ে যদি এই চারটা যে কোনো গেট বসানো হয় তাহলে এখানে জেড এর মানটা 1 হবে। সেক্ষেত্রে আমরা সমাধান করে দেখেছি যে নর বসালে এখানে জেড এর মান 1 হয়। এখন দেখো ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়। আমরা জানি যে কোনো ওয়েবসাইট যখন পাবলিশ করা হয় তাহলে সেই ওয়েবসাইটটা কোথাও রাখতে হয়, রাখলেই আমরা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওয়েবসাইটটি ভিজিট করতে পারি। তাহলে এই রাখার স্থানটাই হচ্ছে সার্ভারে আমরা যে কোনো ওয়েবসাইটকে হোস্ট করি। একটি ওয়েব পেজের বিভিন্ন অংশকে আলাদা করতে কোন ট্যাগ ব্যবহার করা হয়। দেখো আমরা যখন ওয়েবসাইট লেখালেখি করি বা ওয়েবসাইটে বিভিন্ন লেআউট তৈরি করি বা বিভিন্ন ডিজাইন করি তখন আমাদের এই বিভিন্ন ট্যাগগুলো ব্যবহার করা হয়। তার ভিতরে এই ডিভ ট্যাগটাকে আমরা বিভিন্ন অংশকে আলাদা করার জন্য ব্যবহার করে থাকি। টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখা সেল থেকে 50 পিক্সেল দূরত্বে রাখার জন্য ব্যবহৃত HTML কোড নিচের কোনটি। একটি জিনিস খেয়াল করো, টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখা অর্থাৎ ধরো এই 24 নম্বর প্রশ্নেই দেখো, এখানে দেখো টেবিলের সেল অর্থাৎ এই যে টেবিলের সেল, এই যে বর্ডার থেকে এই যে টেবিলের সেলগুলোর যে দূরত্ব এবং উপর থেকে এখানে কি আছে কম আছে, কিন্তু যদি দূরত্ব বেশি রাখা হয় অর্থাৎ যদি 50 পিক্সেল রাখা হয় সেক্ষেত্রে কি ভিতরে অর্থাৎ টেবিল সেলের ভিতরে যদি আমরা কোনো কিছু দূরত্ব তৈরি করতে চাই সেটা কি হয় সেল প্যাডিং আকারে দিতে হয়। তাহলে উত্তর হবে গ। এরপর আসো নিচের কোনটি ওয়েব ব্রাউজার। একটু দেখো সাফারি ওয়েব ব্রাউজার এটা আমরা জানি, কিন্তু দেখো গুগল নিজে ওয়েব ব্রাউজার নয়, কিন্তু এখানে গুগলের পাশে যদি লেখা থাকতো গুগল ক্রোম তাহলে ওয়েব ব্রাউজার হতো। শুধু গুগলটা কি একটা ওয়েবসাইট, ইয়াহু এটাও একটি ওয়েবসাইট, বিং এটাও একটু কি ওয়েবসাইট, তাই না? এর মাধ্যমে কি আমরা সার্চ ইঞ্জিন, এগুলো আসলে গুগল, বিং এবং ইয়াহু এগুলো কি সার্চ ইঞ্জিন। যদি পরবর্তী পরীক্ষায় আসে তার জন্য তোমাদের এখান থেকে প্রস্তুতি হয়ে যাচ্ছে। দেখো আর সাফারিটা কি আমাদের ওয়েব ব্রাউজার। ওকে, সাফারি, গুগল ক্রোম, অপেরা মিনি এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। এরপরে দেখো খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন, এই প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, তোমরা একটু খেয়াল করো যারা পরবর্তীতে পরীক্ষা দিবে 27, 28 বা তার পরবর্তীতে একটু খেয়াল করো। দেখো এখানে ইন্টিজার এ অর্থাৎ একটি আমরা ইন্টিজার ভ্যালু নিয়েছি এ ডিক্লেয়ার করেছি এবং ফর লুপ ব্যবহার করা হয়েছে। ফর লুপের ভিতরে এ সমান 1, প্রথমে কি বলা আছে এ সমান 1, তাহলে এবং এ কি এ 20 পর্যন্ত চলবে এবং এ কিভাবে বৃদ্ধি পাবে, প্রথম এ এর মানের সাথে কি 3 করে যোগ হবে। তাহলে একটু খেয়াল করি যে ইফ এ ইকুয়াল 10 তাহলে কন্টিনিউ করবে আর প্রিন্টএফ এইচএসসি 2026 লেখা হবে। উপরের প্রোগ্রামটির আউটপুটে এইচএসসি 2026 লেখাটি কতবার প্রিন্ট হবে একটু খেয়াল করো তো। 1, এরপরে কত হতে পারে, এরপরে হবে 1 এর পরে হবে 4, 4 এর পরে হবে 4 আর 3 7, 7 আর 3 10, এই 10 এর সময় একবার বাদ যাবে। এইভাবে আমরা দেখেছি হিসাব করে যে 6 বার প্রিন্ট হবে। তোমাদেরকে একটু বলে রাখি যে যেই এমসিকিউগুলো আমরা শর্টে এখন উত্তর করে দিচ্ছি এটা পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। আমাদের বাটারফ্লাই একাডেমি ইউটিউব পেজ আছে, ইউটিউব পেজে তোমরা নিয়মিত ভিডিও দেখতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের পাশাপাশি ফেসবুকে পেজ আছে, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারো। আমরা পরবর্তীতে এই সব এমসিকিউগুলোকে একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো দেখো 19 নম্বর আছে উপরের প্রোগ্রামটিতে যদি আমরা 4 বার লেখা দেখতে চাই, অর্থাৎ যেভাবে প্রোগ্রামটি দেয়া আছে এতে আমরা কি 6 বার প্রিন্ট হবে, কিন্তু আমি যদি 4 বার প্রিন্ট করতে চাই তাহলে এখানে কিছু অপশন দেয়া আছে যে আমরা এর মান যদি আমরা এইভাবে শুরু করি এবং যদি বৃদ্ধি করি সেক্ষেত্রে কি হবে। আমরা হিসাব করে দেখেছি বা ক্যালকুলেশন করে দেখেছি যে এই প্রোগ্রামটি করে দেখেছি যে ঘ নম্বর উত্তর অর্থাৎ সবগুলো দিলেই আমার 4 বার লেখা প্রিন্ট হবে। এখন দেখো অনুবাদক প্রোগ্রাম কত প্রকার। আমরা জানি অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার এই 3 প্রকার অনুবাদক আছে, তাই 3। এরপরে দেখো নিচের কোনটি সঠিক চলক। দেখো এখানে বলা হচ্ছে কি উত্তর নেই,
হ্যাঁ, এখানে এর ভিতরে উত্তর নেই, অর্থাৎ প্রশ্নে যেভাবে ছাপানো হয়েছে তাতে দেখো এই যে এ বির পরে দেখো একটা স্পেস দেয়া হয়েছে, ডলারের পাশে একটা স্পেস দেয়া হয়েছে, কিন্তু মূলত স্পেস কোনো চলকে বা ভ্যারিয়েবলে দেওয়া যায় না, এবং প্রথম অক্ষর কখনোই সংখ্যা দেওয়া যায় না, আবার হ্যাশ চিহ্ন ব্যবহার করা যায় না, তারপরে হচ্ছে অ্যাম্পারস্যান্ড, এগুলো এখানে যে স্পেস আছে স্পেস ব্যবহার করা যাবে না। ডলার সাইন ব্যবহার করা যায়, তবে এটি উত্তর হতে পারতো যদি এখানে স্পেস না থাকতো ডলারের আগে এবং পরে। এখন দেখো নিচের কোনটি এসকিউএল ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটি হচ্ছে ড্রপ। নিচের কোনটিকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা উত্তম? দেখো এখানে তোমাদের একটু কনফিউশন হচ্ছে, তাই না? রোল নম্বর, নাম, শাখা। দেখো নাম, যে কোনো মানুষের নাম, একই নামের একাধিক ব্যক্তি থাকতে পারে, একই শাখার একাধিক স্টুডেন্ট থাকতে পারে। আবার দেখো রোল নম্বর, রোল নম্বর তোমাদের বলি, তোমরা হয়তো ভাবতেছো যে রোল নম্বরকে হয়তো বা প্রাইমারি কি হিসেবে এখানে উত্তর হতে পারে, কিন্তু না। দেখো রোল 1 বা রোল 10 বা যে কোনো রোল একটি শ্রেণীতে একজনেরই থাকে, কিন্তু পরবর্তী শ্রেণীতে আমি যদি চিন্তা করি, মনে করো একাদশ এবং দ্বাদশ শ্রেণী, বা মনে করো ক্লাস 9 এবং ক্লাস 10, ক্লাস 9-এ রোল 1 আছে, ক্লাস 10-এও কিন্তু রোল 1 আছে। অর্থাৎ রোল নম্বরটা কখনো প্রাইমারি কি হিসেবে ব্যবহার হবে শুধুমাত্র ওই ক্লাসে যদি ইউনিক আকারে থাকে। আর জন্ম নিবন্ধন নাম্বারটা কি হবে? আমাদের পুরো দেশের মানুষের জন্য কি ইউনিক, অর্থাৎ একজনের জন্ম নিবন্ধন নাম্বারের সাথে অন্য জনের জন্ম নিবন্ধনের নাম্বারের কোনো মিল নেই। তাহলে আমাদের প্রাইমারি কি হিসেবে জন্ম নিবন্ধনটাই ব্যবহার করা সবচেয়ে উত্তম হবে এই অপশনগুলোর মধ্যে। এখন দেখো 24 নম্বর আছে, একটি টেবিল দেয়া আছে এবং এই টেবিলে বলা হচ্ছে উপরের টেবিলটি 102 নম্বর আইডিধারী, অর্থাৎ এই যে দ্বিতীয় এই যে লাস্টের রোতে শিক্ষার্থী প্রাপ্ত এই যে 78 পেয়েছি, 78-এর পরিবর্তে যদি আমি 80 দিতে চাই তাহলে আমার কি করতে হবে? একটু খেয়াল করো, এই টেবিলটা তো আমাদের ধরো তৈরি করা আছে ডেটাবেজে। এখন যদি ডেটাবেজে কোনো স্টুডেন্টের রেজাল্টকে আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের একটি আছে আপডেট। তো আপডেটের ফরম্যাট হচ্ছে এই যে খ নম্বরে যেটা আছে সেটা, অর্থাৎ আপডেট লিখতে হবে, টেবিলের নাম লিখতে হবে, তারপর সেট বলে লিখতে হবে। এরপরে আমরা যেই কলামটি সেট করতে চাচ্ছি সেটি দিয়ে দিতে হবে এবং কত সেট করতে চাচ্ছি। দেখো রেজাল্ট আমি 80 দিতে যাচ্ছি এবং কাকে 80 দিতে যাচ্ছি, এখানে হোয়ার দিয়ে আইডি দিয়ে সেই 102 দিয়ে দিচ্ছি। তো 102-কে আমি 78 যে রেজাল্ট ছিল সেই রেজাল্টটি এখন 80 হয়ে যাবে। 78 অথবা যা ছিল এখানে সেটি কি হয়ে যাবে? 80-তে রূপান্তরিত হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তাহলে উত্তর হবে খ। এরপরে দেখো সর্বশেষ যে উত্তর আসছে, এসকিউএলাইট সফটওয়্যারটি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি? এটি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি।